গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বড় রোষানলের শিকার বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানে হত্যার সঙ্গে শেখ হাসিনা সরাসরি জড়িত উল্লেখ করে বিচার দাবি করেন তিনি। শেখ হাসিনা তিনি এককভাবে মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল বিএনপি। দেশের জনগণ নির্বাচন চায়, তাই যারা নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের বিষয়টি ভেবে দেখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সংস্কারে আমরা অংশ নিচ্ছি, প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো নেই। এদিকে আওয়ামী ফেসিবাদ টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা রেখেছেন তাদের তালিকা প্রকাশের দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। যারা গত 15 বছর সন্ত্রাস করেছে, অবিচার করেছে, ন্যায়বিচার করতে তারা ব্যর্থ হয়েছে এবং মানুষকে মানবাধিকার লঙ্ঘন করে রায় দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন? সে বিচারকরা কী হবে? সে ম্যাজিস্ট্রেটরা এখনো কীভাবে বিচার চালায়? হাইকোর্টের স্থায়ী বেঞ্চ ঢাকার বাইরে প্রতিষ্ঠা করতে হলে সংবিধানের ৮ম সংশোধনী মামলার রিভিউ করতে হবে বলেও জানান বার সভাপতি। 8th অ্যামেন্ডমেন্ট এই সুপ্রিম কোর্টে বাতিল করেছে, সেটাই তো বাতিল করতে হবে, রিভিউ করতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।